খুবই চরিত্রহীন মানুষ। এই আরাবুল ইসলাম রাজনীতিতে এসে যেটা করছে, অনেকে দলবদল করছে, সেটাও ঘৃণার বিষয় যে এক কথা বলে ভোট নিচ্ছ আর এক কাজ করছো। যেমন আইএসএফ থেকে তৃণমূল সবাই বলেছিল আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, তাহলে আরাবুলও বিজেপির বিরুদ্ধে লড়েছিল। তাহলে বিজেপির বিরুদ্ধে লড়ে যদি নৌশাদ সিদ্দিকীর সঙ্গে কোনো কারণে মনোমালিন্য হয়, হতে পারে, রাজনীতির মধ্যে অনেক কিছু হয়, তাহলে বালিশচাটাটা কী করে পছন্দ হয়ে গেল? সেটা তো সবাই জানে, যেটা বিজেপিরই একটা উইং শাখা, বিজেপির ছত্র চায়। আবার ওইখানে গিয়ে আপনি যদি নৌশাদের সঙ্গে ঝগড়া করেন, আমাদের কিছু বলার নেই, রাজনীতিতে হয় ফাটাফুটি, অনেক কিছু হয়ে যায়। কিন্তু যেটা বলছেন যে ওইখানে ভাঙড়ে সন্ত্রাসবাদী ট্রেনিং, জঙ্গি ট্রেনিং হচ্ছে, এবং এখানে পাকিস্তানের মতো অবস্থা, মুখ্যমন্ত্রীকে এখানে হস্তক্ষেপ করতে হবে, নাহলে এই ভাঙড় বাঁচবে না। তাহলে আপনি যেটা বলছেন সন্ত্রাসবাদী আতুরঘর খুঁজতে গেলে এখন তো এনআইএকেও নামতে হবে, তারপরে সন্দেহবশীতে প্রচুর ছেলেকে তুলে নিয়ে যাবে, তাদের উপরে ভয়ঙ্কর সব কেস দেওয়া হবে, এবং তারপরে তারা হয়তো 10 বছর 15 বছর 20 বছর পর তারা হয়তো বেকসুর খালাস হবে। কিন্তু ততক্ষণে তো আপনি ভাঙড়ের সর্বনাশ করে দেবেন। এমনি বিজেপি আরএসএস আমাদের পিছনে লেগে আছে। ভাঙড় একটা মুসলিম অধ্যুষিত এলাকা, তাহলে আপনি ভাঙড়ের ছেলে হয়ে যদি এই কথা বলেন যে এখানে সন্ত্রাসবাদী ট্রেনিং চলছে, তাহলে তো এনআইএ এটা বিশ্বাস করতে বাধ্য, মানে শুভেন্দু অধিকারী এটা তো বিশ্বাস করবে। আপনারা মানুষের প্রতিনিধি, ভাঙড়ের মানুষ, আপনার নৌশাদের সঙ্গে শত্রুতা হয়েছে, কিন্তু ভাঙড়ের মানুষকে শেষ করে দেওয়ার আপনি কি পরিকল্পনা করেছেন? নাকি আপনি ওই বালিশচাটার কাছে গেছেন, ওই বিজেপি বলে দিয়েছে তুমি এইরম এরম বলো তাহলে তোমার 7 খুন মাপ হয়ে যাবে? কারণ মারের ভয় তো শওকতেরও ছিল, আর মারের ভয় কিন্তু শুভেন্দুরও ছিল। এক ওই মানে কোনো ধোয়া তুলসী পাতা নয়। ওই কথা ছিল না, সচুয়া কাকে বিল্লি চলি হাজকো কারণে, উনি ফুরফুরায় চলে গেলেন পাপ মোচনের জন্যে, এবং ওইখানে গিয়ে দাদা হুজুরের মাজারে গিয়ে জিয়ারত করে পীর সাহেবদের হাত ধরে ক্ষমা ফমা আছে, আমার কি কেঁদে বেঁধেছিল। জানি না কেঁদেছিল কিনা, শুনেছিলাম কেঁদেছিল, মানে অন্তর থেকে উনি ক্ষমা চেয়েছিলেন। আবার যাদের যাদের বিরুদ্ধে তিনি ক্ষতি করেছিলেন, কেস ফেস যারা খেয়েছিল, কার বাড়ির মার্ডার করেছে, তাদের বাড়ি গিয়ে ক্ষমা চেয়েছিল, আমাকে ক্ষমা করে দেন, আমাকে একটা সুযোগ দিন। সুযোগ দেওয়ার পর এই অবস্থা, এখন বালিশচাটা পছন্দ হচ্ছে। আপনার 100টা কথা নৌশাদের বিরুদ্ধে বলার থাকলে বলুন, রাজনৈতিকভাবে বলুন, ও ডেভেলপমেন্ট করেনি, এই করেনি, ওই করেনি, ঠিক আছে, কিন্তু আপনি পুরো সমাজটাকে বিপদে ফেলার কাজ করছেন। আর আপনার বন্ধু যদি বালিশচাটা হয়ে যায়, যদি বিজেপি আপনার ঘর হয়ে যায়, তারপরে নৌশাদের উপরে আঙুল তোলার আপনার কোনো অধিকার নেই, কারণ এখনও নৌশাদ তার জায়গায় টিকে আছে। নৌশাদ কিন্তু ঋতব্রতর কাছে যায়নি, নৌশাদ কিন্তু বিজেপিতে যায়নি। অতএব আপনি যদি মনে করেন আপনি দুটো কথা বলে দিয়ে লোক নৌশাদকে গাল দেবে, আপনি ভুল করছেন। নৌশাদের সমালোচনা যারা করার তারা করবে, রাজনীতির সমালোচনা একটা অঙ্গ থাকবে, নৌশাদ তার উত্তরও দেবে। কিন্তু এ যেটা করলো, আরাবুল যেটা করলো, এটাকে রাজনীতি বলে না, এটাকে নোংরামি বলে। মানে যাকে বলে জিস থালি মে খায়া উস থালি কো ছেদ দিয়া। ভাঙড়ের মানুষের ভোট নিয়ে, ভাঙড়ের মানুষের জমি লুট করে, ভাঙড়ের মানুষকে তোলাবাজি করে তুমি নেতা হলে, ধনী হলে, ক্রিমিনাল হলে, এখন তুমি না ভাঙড়ের মানুষকে কী করে বিপদে ফেলবে, তুমি সেই চেষ্টা করছো। আমরা দেখেছি যে বিজেপি সরকার আসার আগে এই শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল যারা বিজেপির নেতৃত্ব ছিল, তারা খুব সুন্দরভাবে সোলভলিভাবে মানুষকে বলছিল একবার সুযোগ দেওয়া হোক। কিন্তু যখন সরকারে এসছেন এই সময় দেখলাম যে একজন পথচারী রাস্তার ধারে বসেছিল, ছেলের জন্য দুধ গরম করছিল, তিনি ব্যাপকভাবে জোরালোভাবে আপত্তি জানান, এবং পরবর্তীকালে তিনি বলছেন যে আমি ঠিক কথা বলেছি, আমার ভলিউমটা একটু জোরে হয়েছে। কী বলবেন? হ্যাঁ, ওনার শিক্ষা দীক্ষা, ওনার রুচি অনুযায়ী উনি কাজ করেছেন, এটাই তো স্বাভাবিক। আপনারা মানে প্রত্যেকেই দেখেছেন, আগেও বামফ্রন্ট সরকার ছিল, দেখেছেন, তারপরে দেখেছেন তৃণমূলের সরকার, তারপরে দেখলেন এই নতুন বিজেপি সরকার 3 মাস কাটালো, 3.5 মাস হতে চললো। এখন ব্যাপারটা হচ্ছে যে এরা না, মানে মানুষকে আশা ভরসা এগুলো দিয়েছিল ভোট পাওয়ার জন্য, মানুষের কিছু করার জন্য না। এরা ভোট পাবে, ভোটে জিতে এরা ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে লুটে পুটে খাবে, এই ছিল এদের নীতি। মানে দেখা যাচ্ছে তাই। এখন কিছুই ওনারা সামলাতে পারছেন না, নিজেদের মেজাজ তাই গরম হয়ে আছে। না কন্ট্রোল করতে পারছেন মার্কেট, না কন্ট্রোল করতে পারছেন কিছু। রাজনৈতিক অভিজ্ঞতাও যে কত তার তো মানে ধারণা
তো করাই যাচ্ছে মোটামুটিভাবে, ওনারা কি করছেন। এখন বিষয়টা হচ্ছে যেটা, যে একটা ফুটপাতবাসী যার কিছুই নেই, মানে উনি তার ওপর হম্বিতম্বি করছেন, মানে এটা নিয়ে কিছু বলার আছে? এটা সাধারণ মানুষ বুঝতে পারছে যে এনাদের মানে রাজনৈতিকভাবে একেবারে যারা নিঃস্ব, যাদের রাজনীতি করার কিছুই নেই, তারা এই রকম করে থাকে। ওনারা তাই করছেন। ওনাদের তো একটাই রাজনীতি, মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের লাগিয়ে দাও, হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের লাগিয়ে দাও, এই তো থিওরি। একজন মানুষের সাথে আরেকজন মানুষের বিভেদ সৃষ্টি করার রাজনীতি করে করে ওনারা অভ্যস্ত। ওনারা তো জানেন না মানুষের আসল সমস্যা কি। ওনারা তো জানেন না যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটের ব্যবস্থা আমার দেশের সংবিধান করার জন্য প্রথম মানে অগ্রাধিকার দিয়ে রেখেছে, এবং এই অধিকারটা মানুষের জন্মগত অধিকার, মানুষ হিসাবে জন্মালেই এই অধিকার পাওয়া যায়। এটা তো ওনারা জানেন না। ওনারা জানেন যে ক্ষমতা পেয়েছেন, হ্যাঁ, কেউ ছিলেন ফ্যাশন ডিজাইনার, কেউ ছিলেন অভিনেতা, আগের সরকারেও দেখা গেছে। তাই আপনি শিক্ষাবিদদের দেখুন, তারা কোথায় আছেন, কি তাদের কাছ থেকে এরকম আশা, মানে এরকম ঘটনা কোনোদিন ঘটতে দেখবেন না। 2011 সালের পরে সরকার পরিবর্তন হওয়ার পরে যে সরকারটা ছিল, দেখলাম যে তারা পিসি ভাইপো এমন ভাব দেখাতেন যে রাজ্যের মালিক তারা, আর পশ্চিমবঙ্গ অধিবাসী তারা সবাই তাদের কর্মচারী। দেখুন, ঠিক বর্তমানে পরিস্থিতিতে সেই জায়গায় চলে এসেছে, বিজেপি নেতা এবং মুখ্যমন্ত্রী সহ তারা এমন আচরণ করেন, তারা যেন এই দেশের রাজা আর সবাই প্রজা। ঠিক এটাই তো, একই তো দল, একই তো আদর্শ, একই তো সব কিছুই, শুধু মোড়কটা আলাদা ছিল। এই কথাটাই তো বলছি, মোড়কটাই তো আলাদা ছিল। সেই মোড়কটা সরে গেছে, খোলসটা সরে গেছে, আসল জিনিসটা তো একই আছে। মানুষকে মানে দাসত্বের পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে এরা। এই জায়গা থেকে রুখে দাঁড়াতে হবে মানুষকে, কিছু করার নেই, বাঁচতে গেলে রুখতে হবে। কারণ এই দেশটা মানুষের, এই রাজনৈতিক দলের নেতাদের নয়। এই জায়গাটা বুঝতে হবে। হ্যাঁ, এই যে ফুটপাতবাসীর ওপর গরম দেখানো, এগুলো কারা করে? হ্যাঁ, অত্যন্ত নিম্ন রুচির পরিচয় এটা। তারপরে উনি আবার বলছেন যে ভুল করেছেন ইত্যাদি ইত্যাদি। ভলিউমটা একটু বেড়ে গেছে। হ্যাঁ, ভলিউম বেড়ে গেছিল। ভলিউম কখন বেড়ে যায়? যখন জানা থাকে না যে আমি কার সাথে কথা বলছি, কি বলছি, তার কি সমস্যা। যে রাজনীতি করে সে তো জনসাধারণের সেবা করতে আসে, সে জনসাধারণের হয়ে সংবিধান মেনে কাজ করবে, এটাই আশা করা যায়। সেটা কি ওনারা করতে পারছেন? আপনারা এই যে দাঁড়িয়ে আছেন, আপনারা কজন চাকরি পাচ্ছেন? আপনাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের কি ব্যবস্থা হচ্ছে? আপনাদের রুটি রুজির কি ব্যবস্থা হচ্ছে? আপনারা যে পড়াশুনো শিখলেন সেটা দিয়ে কি করবেন? নাকি ডিগ্রিগুলোকে প্যাকেটবন্দি করে ওই ইয়েতে তাকে তুলে রাখবেন, তাই না? সেই ব্যবস্থা কেউ করছে না। আর যাতে না করে, তাই প্রশ্ন যাতে না করে লোকেরা, সাধারণ মানুষ যেন প্রশ্ন এত বেশি না করে, মানে এরা প্রশ্ন পছন্দ করে না, তো প্রশ্ন যাতে না করে তাই মানুষের চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য ওই ফুটপাতে চলে যাওয়া, ওখানে গিয়ে বুলডোজার চালিয়ে দেওয়া, হ্যাঁ, মানুষের ঘর ভেঙে দেওয়া, মানুষের রোজগারের রাস্তা বন্ধ করে দেওয়া, এইগুলো করছেন।